আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আজকে দেখাবো যে সমস্ত স্যামসাং ফোনগুলো কোনো টুলে সাপোর্ট নেই এবং এই ফোনগুলো কোনোভাবেই আনলক করতে পারছেন না, সেই সব ফোনগুলো সার্ভারের সাহায্যে কিভাবে আনলক করবেন এবং সবার শেষে থাকবে যে যদি আপনি আনলক করতে না পারেন তাহলে কিভাবে টাকাটা আপনি রিফান্ড নিবেন। তো পুরো পদ্ধতিটা আজকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে একটি স্যামসাং ফোন আইএমই নাম্বারের সাহায্যে ফোনটা কম্পিউটারে না লাগিয়ে মোবাইল না খুলে জাস্ট ওয়াইফাই কানেকশনের মাধ্যমে কিভাবে আপনি একটা ফোন জাস্ট আইএমই নাম্বার দিয়ে আপনি আনলক করে ফেলবেন, আর যদি কোনো কারণে আনলক না হয় এবং সেটা কিভাবে রিফান্ড আনবেন। তো পুরো সিস্টেমটি এই ভিডিওতে দেখানো থাকবে। সিস্টেমটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং দেখি কিভাবে একটি স্যামসাং ফোন কোনো কম্পিউটারে কানেক্ট না করে জাস্ট আইএমই নাম্বার বা সিরিয়াল নাম্বারের মাধ্যমে কিভাবে আনলক করা যায়। তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। আসার পর আমরা এখান থেকে কম্পিউটার থেকে আপনি যে কোনো একটি ব্রাউজার প্রথমে ওপেন করে নেবেন। এরপরে ব্রাউজারে আমরা লিখব www.gsmalo.com। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজে অনেক ফোন আনলক করতে পারবেন, অনেক টুল অ্যাক্টিভেশন করতে পারবেন, অনেক ডিভাইস ডোঙ্গল অ্যাক্টিভেশন করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন খুব সহজে, আপনি কোনো ডিপোজিট করা ছাড়াই। আর যদি আপনি ডিপোজিট করে পাইকারি রেটে কাজ করতে চান তাহলে আমি বলবো যে আপনি www.gsmalo.org এই ওয়েবসাইটে কাজ করবেন। এই ওয়েবসাইটে কাজ করলে এই ওয়েবসাইটে মূলত আরো অনেক সার্ভিস এই ওয়েবসাইটে অ্যাড করা আছে, যেগুলো আপনি প্লেস এন্ড অর্ডারের থেকে আইএমই সার্ভিসে ক্লিক করেন তাহলে কি কি সার্ভিস আছে সব দেখতে পাবেন। আবার যদি সার্ভার সার্ভিসে ক্লিক করেন তাহলে সার্ভার সার্ভিসের মধ্যে কি কি আছে সবকিছু দেখতে পারবেন। এবং এটা সম্পূর্ণ অটো এপিআই কানেক্টেড ওয়েবসাইট। এখানে আপনার কারো হস্তক্ষেপ ছাড়াই অটোমেটিক্যালি সব কাজগুলো হবে। আপনি এখানে ডিপোজিট করে আপনি খুব সহজেই যে কোনো ফোন আনলক করতে পারবেন এবং অনেক ফোনের কাজ আপনি করতে পারবেন অটোমেটিক্যালি। তো আমি ধরে নিচ্ছি যে আপনি আপাতত ডিপোজিট করছেন না, আপনি কোনো একটা ফোন যখন যে ফোনটা আসবে সেই ফোনটা আপনি কাজ করবেন। সেক্ষেত্রে আপনি gsmalo.com এই ওয়েবসাইটে ঢুকবেন এবং এই ওয়েবসাইটে ঢোকার পর আপনি আপনার যে স্যামসাং ফোনটা আপনি আনলক করতে চান এফআরপি, সেটা আনলক করার জন্য আপনি এই সার্চ বারে আপনি টাইপ করবেন স্যামসাং এফআরপি লিখে সার্চ করবেন। সার্চ করে একটু অপেক্ষা করলে দেখবেন এই ধরনের দুইটা অপশন আসবে। আসলে এখানে দেখাবে যে এটা কত আছে। আপনি যদি দেশের বাহির থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে এই যে ইউএসডিতে ক্লিক করবেন, তাহলে আপনাকে ডলারে দেখাবে কত আসে। আর যদি আপনি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে আপনি বিডিটিতে ক্লিক করবেন, তাহলে আপনাকে দেখাবে এটা কত আসে। তো এই দামটা কিন্তু প্রচুর উঠানামা করে, আপনি আজকের দাম দেখে কিন্তু এটা নির্ধারণ করতে পারবেন না সব সময় দাম কত আছে। আপনি ভিডিওটা যখন দেখছেন তখন হয়তো দাম আরো অনেক কম থাকতে পারে বা অনেক বেশি থাকতে পারে। এই দামটা প্রচুর উঠানামা করে, স্যামসাং এর এই দামটা প্রচুর উঠানামা করে। তো আপনি যখন কাজ করবেন তখন বারবার চেক দিয়ে দেখে নেবেন যে ওই মুহূর্তে প্রাইস কত আছে। তো আমি ধরে নিচ্ছি যে এই মুহূর্তে 756 টাকা আছে, তবে এটা অনেক বেশি এই মুহূর্তের জন্য। এই মুহূর্তে আসলেই দাম একটু বেশি আছে। তো এখানে আমি ক্লিক করব কাজটা করার জন্য, স্যামসাং ফোন আনলক করার জন্য, এফআরপি লকটা আনলক করার জন্য। তো এখানে ক্লিক করলাম, করার পর এই পেজটা আসবে। এই পেজটা আসলে আপনাকে একটু নিচে নামতে হবে, এখানে ডিটেইলস লেখা আছে। তো আপনি যদি এখান থেকে পড়ে পড়ে কাজ করেন তাও হবে, অথবা যদি আপনি আমার এই ভিডিওটা ফলো করেন তাহলে এই নিয়মই কাজটা হয়ে যাবে। তো আমি একটু নিচের দিকে নামলাম, নামার পরে দেখেন একটা ফিল্ড এখানে দেওয়া আছে যেটাতে বলা হচ্ছে যে আইএমই অথবা সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য, এবং আরেকটা আছে অপশনাল, এটাতে কিছু দিলে আপনার কোনো কথা থাকে সেখানে এখানে লিখে দিতে পারেন। আর যদি আপনার কোনো কথা না থাকে তাহলে কোনো কিছু এটাতে লেখার প্রয়োজন নেই। তো আমি ধরে নিচ্ছি যে আপনি এখানে কিছু লিখবেন না। সো এই যে একটা ফিল্ড দেখছেন এটা কিন্তু ফিল আপ করতেই হবে। সেটাতে আপনার যেই স্যামসাং ফোনটা আনলক করবেন সেই স্যামসাং ফোনের আইএমই অথবা সিরিয়াল নাম্বারটা এখানে দিতে হবে। কিভাবে আপনি সিরিয়াল নাম্বার পাবেন? আপনি আপনার ওই ফোনের এমার্জেন্সি কলের মধ্যে ক্লিক করেন, করার পরে *06# এই কোড আপনি টাইপ করেন। টাইপ করলে আপনি দেখতে পাবেন হয় সিরিয়াল নাম্বার না হয় আইএমই নাম্বারটা আপনাকে দেখাবে। দেখানোর পর আপনি এই যে এখানে
এই আইএমই নাম্বারটা এখানে দিয়ে দিবেন বা সিরিয়াল নাম্বারটা দিবেন। তো আমি সাজেস্ট করব সর্বপ্রথম সিরিয়াল দিয়ে ট্রাই করার জন্য। যদি সিরিয়াল দিয়ে কোনো কারণে না হয় তখন আবার আইএমই নাম্বার দিয়ে ট্রাই করবেন। তো একটা ডেমো অর্ডার করে দেখাচ্ছি যে কিভাবে অর্ডারটা করতে হয়। তো আমি সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। যেইভাবে আছে ঠিক হুবহু ওইভাবেই কিন্তু আপনাকে সিরিয়াল নাম্বারটা উঠাইতে হবে। আপনাকে কোনো কিছু একটু এদিক সেদিক করে দেওয়া যাবে না। তো আমি সিরিয়াল নাম্বারটা এখানে টাইপ করলাম। সিরিয়াল নাম্বারটা টাইপ করার পরে আমি এখানে অ্যাড টু কার্ড এটার মধ্যে ক্লিক করে দিব। অ্যাড টু কার্ডে ক্লিক করার পর আমরা আমাদের এখানে আপনি লক্ষ্য করবেন যে এখানে এক্সট্রা আরো কোনো প্রোডাক্ট আপনার এখানে বাড়তি কোনো প্রোডাক্ট আপনার অ্যাড হয়ে আছে কিনা, থাকলে এই যে এই জায়গায় ক্রস চিহ্নটা আছে এটার মধ্যে ক্লিক করে বাড়তি প্রোডাক্টগুলো কেটে দিবেন। তো এখানে কোনো আমার বাড়তি প্রোডাক্ট নেই। এখন আমি এই যে চেক আউটে ক্লিক করে দিব। চেক আউটে ক্লিক করার পরে এখানে আর কিছু করতে হবে না, জাস্ট একটু নিচে নেমে আপনি টাকাটা কিসে দিবেন সেটা এখানে দেখাবেন। এখানে আছে বিকাশ, এখানে রকেট, এখানে নগদ। আপনি যেটাতে দিতে চান সেইটাতে আপনি এখানে দেখাবেন। দেখিয়ে আপনি এই যে এই নাম্বারে টাকাটা পাঠাবেন এবং কত টাকা পাঠাতে হবে এখানে দেয়া থাকবে। আপনি উপরে যেই টাকাটা দেখে আসছেন ওইটা দিলে হবে না, কারণ এখানে কিন্তু চার্জ সহকারে হিসাব করে আপনাকে দেখাবে কত টাকা আসে। তো এখানে আসতেছে 770 টাকা। আমি 770 টাকা এই নাম্বারে পাঠিয়ে দিচ্ছি। তো 770 টাকা পাঠানোর পরে আমাকে কোন নাম্বার থেকে টাকাটা পাঠাইছি সেটা এখানে দিয়ে দিতে হবে এবং আপনি যেই ট্রানজ্যাকশন আইডিটা আপনার যে টাকাটা যে পাঠাইছেন সেই ট্রানজ্যাকশন আইডিটা আপনি এখানে লিখে দিবেন। হ্যাঁ, তো ট্রানজ্যাকশন আইডিটা সম্পর্কে যদি আপনি বুঝতে না পারেন, আপনি যদি একদম না বুঝেন এই বিষয়গুলো, তাহলে আপনি জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ট্রানজ্যাকশন আইডিটি নিতে পারবেন, অথবা আপনি এই কাজগুলো না করেও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি জাস্ট আপনার ওই ফোনের সিরিয়াল নাম্বারটা বা আইএমই নাম্বারটা দিয়েও কিন্তু আনলক করতে পারেন। এই সিরিয়ালগুলো আমরা সাবমিট করে দিব, জাস্ট আপনি পরবর্তী কাজগুলো করবেন। এই সিরিয়াল সাবমিট দেওয়ার সারা যেই কাজগুলো আছে এগুলো করবেন। সেগুলো কি একটু পরেই বলছি। তো আমি এখানে এই যে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে ক্লিক করলাম এবং প্লেস অর্ডারে ক্লিক করে দিলাম। প্লেস অর্ডারে ক্লিক করার পর আমার অর্ডারটা সঠিকভাবে সফল হয়েছে। তো আমি এখন যে কাজটা করব, এই যে মেন আইকনের উপরে মাউসটা ধরে এখানে অর্ডারস এর মধ্যে একটা ক্লিক করে দিব। অর্ডারস এর মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন অন হোল্ড লেখা আছে। তো অন হোল্ড যদি লেখা থাকে এটা কিছুক্ষণের মধ্যে প্রসেসিং এ যাবে। প্রসেসিং এ গেলে আমাকে কি করতে হবে, অপেক্ষা করতে হবে কত সময়, সেটা কিন্তু এখানে টোটাল লেখা ছিল। আমি অর্ডার করার পূর্বে কিন্তু ওইদিকে লেখা ছিল। হ্যাঁ, তো টাইমটা এদিক সেদিক হতে পারে, একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমি পেজটা রিলোড দিব। আমরা 5 মিনিট পরে এটা একটু রিলোড দিচ্ছি। তো এখন দেখা যাচ্ছে এটা এখানে প্রসেসিং এ চলে গেছে। তো আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। এখানে যখন সাকসেস লেখা আসবে তখন আমরা ভিউতে ক্লিক করব। এর আগে ক্লিক করলেও কোনো সমস্যা নেই ভিউতে। তো ভিউতে একটু পরে ক্লিক করতেছি, আগে এখানে সাকসেস লেখাটা আসুক। তো কয়েক মিনিট হয়ে গিয়েছে। আপনি অবশ্য যে অ্যাকাউন্টস দিয়ে রেজিস্টার করেছেন সেই অ্যাকাউন্টের ইমেইলে যদি ফলো করেন তাহলে কিন্তু এই যে প্রসপেক্টের স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে, যে সেই চেঞ্জের মেসেজগুলো কিন্তু আপনার ইমেইলের মধ্যে যাবে। যেমন ধরেন এই যে দেখেন আমার কিন্তু এই যে মেসেজগুলো ইমেইলের মধ্যে আসতেছে। যখন আপনি যেই ইয়াটা দিয়ে করছেন সেটা যদি আপনি একটু চেক করেন তাহলে দেখবেন এখানে লেখা আসতেছে সবকিছু। হ্যাঁ, এই যে কত টাকা কাটছে না কাটছে সবকিছু আসতেছে এবং এখানে প্রত্যেকটা অর্ডার এই যে সাকসেস লেখা আসছে, দেখেন এই যে সাকসেসফুল লেখা আসছে। তো এই লেখাটা আপনাকে এইগুলো ফলো করলেও হবে, অথবা আপনি যদি এখানে পেজটা যদি রিলোড দেন, এই যে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর দেখেন এখানে সাকসেস লেখা চলে আসছে। তার মানে কিন্তু এখন ফোনটা আমার আনলক হবে। তো এখন কিভাবে আনলক হবে, এই জন্য আমি এই যে ভিউতে ইনস্ট্রাকশন দেখার জন্য এখানে ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পরে এই যে দেখেন লেখা আসছে, এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওয়ার্ক আইডি দেওয়া আছে এবং এই যে একটু আগে আমি অর্ডারটা করেছি সেই অর্ডার আইডিটা এখানে দেওয়া আছে এবং এখানে লেখা আছে যে কি, এই যে স্ট্যাটাসটা দেওয়া আছে, ইউর ডিভাইস রেজিস্টার সাকসেসফুলি। হ্যাঁ, এটা সাকসেসফুল রেজিস্ট্রেশন সাকসেস হয়েছে। আপনাকে এই ডিভাইসটাকে কি রিবুট করতে বলা হচ্ছে, মানে ফোনটা বন্ধ করে চালু করুন। তারপরে ওয়াইফাই কানেক্ট করেন এবং ফোনটাকে সম্পূর্ণ সেট আপ দিন। আমরা যদি একটা এফআরপি বাইপাস করি, বাইপাস করার পরে কিন্তু সেট আপ দিতে হয়। এই সেট আপটা কিন্তু এখানে দিবেন। দেওয়ার পরে দিলেই কিন্তু ফোনটা আনলক হয়ে যাবে। যদি কোনো কারণে এই সিস্টেমে আনলক না হয়, দ্বিতীয়বার
ফোনটাকে ফ্যাক্টরি রিসেট দিবেন। এটা ধরেন আপনি ভলিউম বাটন এবং পাওয়ার বাটন চেপে ধরে রিকভারি মোডে নিয়ে তারপরে ফ্যাক্টরি রিসেট দিতে পারেন, অথবা যে কোনো টুল দিয়ে বা ফ্রি টুল দিয়েও কিন্তু ফ্যাক্টরি রিসেট দেওয়া যায়। এবার ফ্যাক্টরি রিসেট দিয়ে ফোনটাকে অন করবেন, অন করে ওয়াইফাই কানেক্ট করবেন, ওয়াইফাই কানেক্ট করে তারপরে আপনি সেটআপ দিবেন, দেখবেন সেটআপ নিয়ে নিলে ফোনটা আনলক হয়ে যাবে। তো এই সিস্টেমটা কিন্তু একদম বাংলাতে এখানে লেখা আছে। আপনি যদি আবার স্যামসাং এফআরপিতে যাই, স্যামসাং এফআরপি লিখে এখানে সার্চ করি এবং যদি আমি ভিউতে ক্লিক করি, তাহলে আমাকে এখন দেখাবে এই যে এখানে লেখা আছে আপনাকে যা করতে হবে, প্রথমে কি করতে হবে সেটা এখানে লেখা আছে। এবং এই যে সাকসেস লেখা আসার পরে আপনাকে কি করতে হবে, 1 নম্বরে ওয়াইফাই কানেক্ট করতে হবে, 2 নম্বরে মোবাইল বন্ধ করে চালু করতে হবে, তারপরে আবারও মোবাইলে চালু করে আবারও ওয়াইফাই কানেক্ট আছে কিনা দেখতে হবে, পরীক্ষা দেখতে হবে, না হয় আপনাকে আবার পুনরায় ওয়াইফাই কানেক্ট করতে হবে এবং ওয়াইফাই কানেক্ট হওয়ার পরে সেটআপ করতে হবে। এখন যদি এইভাবে না হয় তাহলে পুনরায় আবার এই যে এখান থেকে এই যে দেখেন এখানে লেখা আছে ফ্যাক্টরি রিসেট করলে ভালো হয়। এখানে আমি ফোনটাকে আবার ফ্যাক্টরি রিসেট করবেন, করে মোবাইলটা চালু করে ওয়াইফাই কানেক্ট করবেন, ওয়াইফাই কানেক্ট করে আপনি আবার সেটআপ দিবেন, দেখবেন ফোনটা আনলক হয়ে গিয়েছে। অর্থাৎ এটা কিন্তু একদম সহজ কাজ। হয়তো আমি বুঝাইতে যাই বিভিন্ন পদ্ধতি আছে বেঁধে কয়েকটা পদ্ধতি বুঝাইতে গিয়ে একটু হিজিবিজি বা একটু কঠিন, কিন্তু আসলে একদম সোজা কাজ। জাস্ট আপনি এখানে সিরিয়ালটা সাবমিট দিবেন, সাকসেস লেখা আসার পরে ফোনটা বন্ধ করে চালু করবেন, এরপরে দেয়া সেটআপ করবেন, মোবাইল আনলক হয়ে যাবে, শেষ ভেজাল। এখন কত মিনিট লাগবে এই যে এখানে কিন্তু টাইম দেওয়া আছে, এই টাইমের মধ্যেই কিন্তু ফোনটা হবে, ঠিক আছে। আর কোনো কারণে আপনি দেখতেছেন যে কোনো কারণে নাই, ফোনটা অনেক ফোন আনলক হচ্ছে, আবার মাঝে মাঝে কিছু ফোন কিন্তু কিছু মডেল আছে যেগুলো আনলক হয় না, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি আবার রিফান্ড পেয়ে যাবেন। যদি আপনি এইভাবে কাজ করার পরে আপনি বারবার ট্রাই করার পরেও ফোনটা কোনোভাবেই আনলক করতে পারছেন না, আনলক হচ্ছে না, তাহলে আপনি কোম্পানির কাছে রিফান্ডের জন্য রিকোয়েস্ট করবেন। কিভাবে রিফান্ডের জন্য আবেদন করবেন সেটা আই বাটনে ক্লিক করে আপনি রিফান্ডের ভিডিওটা দেখতে পারেন, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি লিঙ্কটি চেক করে আপনি কিভাবে রিফান্ডের জন্য অর্ডার করবেন সেই ভিডিওটা দেখে আপনি রিফান্ডের জন্য অর্ডার করতে পারেন। আমাদের একটু মিস্টেকের কারণে এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা করতে হয়েছে, একটু সমস্যার কারণে। আমরা বলেছিলাম যে এই ভিডিওটা একসাথে দেখাবো, কিন্তু আমরা এটা আলাদা করে নতুন করে আবার ভিডিও করে আমরা দিয়ে দিয়েছি। আপনারা রিফান্ডের ভিডিওটা আলাদা দেখে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।